চলো আজ ভীষণই টেস্টি একটা আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি যে গরম পড়েছে, এই গরমে আইসক্রিম পেলে মনটা যেন ভীষণই খুশি হয়ে যায়, কি বলো? আর আইসক্রিমটা এতটাই টেস্টি, কি বলবো, না খেলে কিন্তু একদম বুঝতে পারবে না। এই গরমে একবার বানিয়ে নাও তোমরা। আর বাড়িতে তৈরি এই ফ্রেশ আইসক্রিম পেলে বাইরে থেকে কিনে খেতে মনই চাইবে না। একবার বাড়িতে বানিয়ে দেখো, বাইরের আইসক্রিম খাওয়াই ভুলে যাবে। এখানে একটা কচি দেখে ডাব নিয়েছি। ডাবটাকে দেখো ভালো করে ছুরির সাহায্যে শাঁসটাকে বের করে নিচ্ছি। শুধু এই শাঁসটা বের করতেই যেটুকু সময় লাগে, বাকিটা একদম সময় লাগে না। খুবই ঝটপট আইসক্রিমটা বানানো হয়ে যায়। বানানো যতটা ইজি, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে। বাড়িতে যদি বাচ্চা থাকে তারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। ওদের জন্য একবার করে বানিয়ে নিতে পারো। ফ্রিজ থেকে বের করে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, তারপর একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দুটো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 1 চামচের মতো কাজু, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কম বেশি করে নিতে পারো, একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তারপরে দুধ দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে যে আইসক্রিমের কাপগুলো হয় তার মধ্যে দেখো সমস্ত আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তারপরে যেটা করব, যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার গুলো হয় সেগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সেগুলোকে দিয়ে মুখগুলোকে একটু করে মুড়ে নিচ্ছি। তারপরে দেখো আমি ছুরির সাহায্যে মুখগুলোকে একটু চিড়ে দিচ্ছি। তারপরে আইসক্রিমের কাঠিগুলোকে দিয়ে 8 থেকে 9 ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলেই আমাদের আইসক্রিম একদম রেডি হয়ে যাবে। তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। না ট্রাই করলে কোনো জিনিস কিন্তু বোঝা যায় না। তো ট্রাই করো, আশা করছি তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর বাড়ির তৈরি ফ্রেশ আইসক্রিম পেলে একদম বাইরে যেতে ইচ্ছা যাবে না খেতে। তো 8 থেকে 9 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখার পর আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি যে আইসক্রিম গুলো কতটা লোভনীয় হয়েছে খেতে। তো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এরপরে দেখো আমি ফয়েল পেপার গুলোকে তুলে নিয়ে একটা কাঁচির সাহায্যে আমি এগুলোকে কেটে নিয়ে আইসক্রিম গুলোকে বের করে নিচ্ছি। তো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আইসক্রিমটা কতটা টেস্টি হয়েছে। সব জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় যেটা সেটা কতটা টেস্টি হয়েছে। তো তোমরা কিন্তু এভাবে একবার বাড়িতে বানিও, আর বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। উপর থেকে কিছুটা আমি পেস্তা কুচি দিয়ে দিলাম। তো তোমরা যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে পছন্দের রেসিপি শেয়ার করার। আর আমার রেসিপি যদি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।